আজকে অফিস না থাকায় আজকে সকালটা অনেকটাই অন্যরকম কেটেছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 10:30। তো ঘুম থেকে উঠে আমি আগের দিন চিয়া সিডস ভিজিয়ে রাখি, তো ওই জলটার সঙ্গে কিছুটা গরম জল মিশিয়ে খেয়ে নিয়েছি। তো তারপর ভাবছি ব্রেকফাস্ট বানাবো। তারপর ও বলছে যে চলো আজকে তোমাকে নিয়ে বাজারে যাই, তো বাজারে কিছু খেয়ে নেব। তো আমি বলছি ঠিক আছে চলো। তো আজকে দেখো কতটা বেজে গেছে, তখন মনে হয় 11টা বেজে গেছে, একটু রৌদ্র আসেনি। তো আর কতটা ঠান্ডা ছিল। তো আমরা গিয়ে দেখি বাজারে, যে বাজার আসেনি, তারা অনেক দূর থেকে ট্রেন দিয়ে আসে। তো আজকে এখনও আসেনি। তো কি করব ভাবছিলাম, তো গিয়েছি একটা বাদারঘাট বাজারে আমার জন্য মাছ নেব। তো মাছও ভালো ছিল না। তারপরে বাজারটার পেছনে গিয়ে দেখি একটা খুব সুন্দর একটা মন্দির, তো ওই মন্দিরে একটু দাঁড়িয়ে তারপর চলে গেলাম একটা বেকারিতে। ওইখান থেকে একটা নিয়ে নিয়েছি এই কেকগুলি, আর নিয়েছি 2 কাপ চা। কারণ তখন মনে হয় 11:30 বেজে গেছে, তো খিদেও পেয়ে গেছে। তো ওইখানেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপর চলে গেছি মাছ বাজারে। তো আমার জন্য মাছ নেব, আর আজকে গিয়ে আমার পছন্দ মতো 2টা মাছই পেয়েছি। তো কী মাছ নিয়েছি পরে বলবো। তারপর ওইখান থেকে আমরা চলে গেছি সবজি বাজারে। তো গিয়ে দেখি মোটামুটি অনেক সবজি চলে এসেছে। তো ওইখান থেকে বেছে বেছে নিয়েছি 2টা ফুলকপি নিয়েছি। ফুলকপিটি একদম ফ্রেশ ছিল, তো 2টা ফুলকপি নিয়েছি। তারপর নিয়েছি বেগুন, আর নিয়েছি সিম, তারপরে ধনিয়া পাতা, গাজর, বিট, তো আর নিয়েছি একটা নতুন আলু। তো অনেক কিছু নিয়েছি, নিয়ে চলে এসেছি ঘরে। এখন শুরু করতে হবে আমার রান্না বান্না। তো তখন অলমোস্ট 12টা বেজে গেছে। তো জানি না কখন কি করব। তো তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম, আর ভাবছিলাম যে আজকে কখন ভাত খাবো। তো আজকে ভাত খেতে খেতেও প্রায় 3টা বেজে গেছে। তো যেদিন দেরি করে ঘুম থেকে উঠি, তো ওইটাই প্রবলেম হয়। দেখো আমার জন্য কী মাছ নিয়েছি। আমার জন্য নিয়েছি এই কানলা মাছ, আর নিয়েছি গাশখাপ মাছ। তো এই 2টা মাছই আমার খুব পছন্দ, আর আমি কবে থেকেই ভাবছিলাম যে এই মাছগুলি যদি কোথাও পাই আমি নেব, কিন্তু বাজারে গেলে পাই না, বা পেলেও তেমন ফ্রেশ হয় না। আর এই মাছগুলি একদমই ফ্রেশ ছিল, তো কেটে দিয়েছে, তার জন্য নিয়ে আসতে পেরেছি। তো তারপরে আমি আমার সব সবজি কেটে নিয়েছি। আমার জন্য করব ফুলকপি আলু দিয়ে কালনা মাছের ঝোল, আর ওর জন্য করব ফুলকপি আলু সিম দিয়ে ঝোল। ও এই ঝোলটা খেতে অনেক পছন্দ করে, তার জন্য দুজনের জন্য সেমই করব। আর করব বেগুন ভাজি, আর আমার জন্য করব গাশক্রপ মাছের ভাজি। কারণ একটা তো ঝোল করব, আর একটা ঝোল করব না, ভাজি খাবো। ওই মাছটা অনেকটাই বড় ছিল, তো ভাজি খেতেই বেশ ভালো লাগবে। আর প্রথমে আমি ভেবেছিলাম যে ওর জন্য রান্না করে তারপরে আমার জন্য রান্না করব। তারপর মনে হলো যে আমার সবজিগুলি তো আমি ওর কড়াইতেই ভেজে নিতে পারবো, বাকি আমার কড়াইতে মাছটা ভেজে ঝোল করে নেব, তাহলে তাড়াতাড়ি হবে। তো তাই ভেবে ওর কড়াইতে আমি সব সবজি ভেজে নিয়েছি। তারপরে ওর তরকারিটা প্রায় হয়েই গেছে, তো ওইদিকে আমার মাছ ভাজি বসিয়ে দিয়েছি। তো আমার মাছ ভাজি করে ওইদিকে আমার তরকারিও বসিয়ে দিয়েছি। আর দেখো ওর তরকারি হয়ে গেছে, ওর তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপর